বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে শনিবার রাজধানীর লিচুবাগান এলাকার অ্যালবার্ট এক্কা মেমোরিয়াল পার্কে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ ইন্ডিয়ান আর্মির অফিসারেরা। উপস্থিত সকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে নির্মিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল আজকের এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের সেনা জওয়ানদের যথেষ্ট ভূমিকা ছিল। তাদের কল্যাণেই বাংলাদেশ সেদিন স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যের হাজার হাজার জওয়ান শহীদ হয়েছেন। Our country is one of the biggest army country in the world, and we won on this day, liberating Bangladesh and surrendering 93,000 Pakistan army people. It was the biggest army surrender in the world. Though we are the strong army, strong nation, we don't try to occupy any other's land, and we time needs we are supporting our neighboring countries, so this will continue from our country. সবশেষে রাজ্যপাল পতাকা নেড়ে মৈত্রী বাইক এবং বাইসাইকেল র্যালির সূচনা করেন। প্রতি বছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদার সঙ্গে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসে উদযাপিত হয় বাংলাদেশের মহান বিজয় দিবস। এদিন প্রথমে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রেরিত লিখিত বাণী পাঠ করা হয়। এই মহান মুক্তিযুদ্ধের সকল আত্মত্যাগীরা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এরপর বিজয় দিবস উপলক্ষে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জাতীয় স্মৃতিসৌধ ও বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযুদ্ধের সকল আত্মত্যাগকারী শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন উপস্থিত অতিথিরা। বিজয় দিবস উপলক্ষে আলোচনা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, বাংলাদেশ থেকে আগত বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রাপ্ত আওয়াল মিয়া, শাহজাহান ভুইয়া, হিমায়ত উদ্দিন কালাম, ত্রিপুরা বিধানসভার সাবেক স্পিকার রেবতী মোহন দাস, ত্রিপুরা রাজ্য থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধ সম্মাননা প্রাপ্ত অধ্যাপক মিহিত দেব, মুক্তিযুদ্ধ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক স্বপন ভট্টাচার্য প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।